চ্যানেল মুখ্যমন্ত্রী সিরিজ। তো আজকে আমাদের বিশ্বকর্মা পুজো, তো সেরকম সমস্ত কিছু তোমার সঙ্গে শেয়ার করবো, সাথে অনেক আয়োজন আছে সেটাও শেয়ার করবো। তো চলো আমরা পুজোর ওখানে যাই। সবকিছু অলমোস্ট গোছানো হয়ে গেছে। দেখো ঠাকুরমশাইও চলে এসেছে, যদি সমস্ত কিছু আমার যাই করে, কিন্তু এখানে থাকে বলে আমি আর এদিকটায় আসি না। তো আজকে তো 17 তারিখ বিশ্বকর্মা পুজো। আর আজকে আরেকটা কথাও আছে, আজকে কিন্তু অভয়ার সেকেন্ড ডে সুপ্রিম কোর্টের শুনানি। তো কি হবে সকাল, মানে আমরা তো সেটা জানতেই পারবো, দেখবো। আর তার থেকে বড় কথা, ঠাকুর আসতে তো আর বেশি দিন বাকি নেই। আমার কাছে এটাই প্রার্থনা করি যেন সুবিচারা হয়, কারণ দুর্গা ঠাকুরের আসতেও আমাদের বেশি দিন বাকি নেই। তো শুভেচ্ছাটা যেন পাই, আমরা সেই আশায় দিন গুনছি। তাহলেই মনে হয় এবারে দুর্গাপুজোটা সার্থক হবে। তো এখানে তো আমাদের তো সবসময় একটাই চাওয়া, ঠাকুরের কাছেও তাই চাওয়া, সত্যি আমাদের যেন বিচারটা আমরা পাই। তো এখানে হলো ঠাকুরমশাই অলরেডি পুজো টুজো দিয়ে ফেলেছে। আর দেখো পুজো দেওয়ার পর আমাদের আরেকটা কাজ হলো, আমাদের যেহেতু দু জায়গায় পুজো হয়, তো সেই জন্য সমস্ত রান্নার অ্যারেঞ্জমেন্ট কথা। তখন পুজো দিয়ে আসার পরে দেখলাম শাশুড়ি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেই রেখেছে, আর আমি একটু রসুন টসুন বাড়ছি। তো এই যে এখানে আমি ঠাকুর ঘর, এখানে পুজো হলো, আর এখন গোছ গাছ হচ্ছে। সব আদা শেষ হলো, আর এখন আমাদের এখানে রান্নার গোছ গাছ চলছে। আর পেঁয়াজ, এখানে সব সরঞ্জাম, নোভেন দিয়ে এখানে রান্না হবে, মানে একটু একটু করে আনা হয়েছে, ওরপর সব আনা হবে। আর আলু ঘরে কাটা হয়েছে। এ তো বাবু মাংস বসিয়ে দিয়েছে, এদিকে তো ওনারও তো শরীরটা খারাপ না, বয়স তো হচ্ছে, তো মা এদিকে ভেতরে ডালটা বসিয়ে দিয়েছে। দেখো ডাল অলরেডি হয়ে গেছে, আর পাশে মাছ ভাজা হচ্ছে, আর ডালের সাথে হয়েছে আজকে বেগুন ভাজা। তো আজকে আমাদের সবসময় বিশ্বকর্মা পুজোর দিন সবসময় খাসির মাংসটা মাস্ট হতেই থাকে। আসলে রাধুনি সমস্ত কিছু করে দিয়ে গেছে, আর এখন নাড়াচাড়া করছে। হ্যাঁ, বাবু সমস্ত কিছু করে দিয়ে গেছে। কোথায় গেছে বাবু? ডাল রান্না করতে। মাছের মাথা দিয়ে ডাল করেছে, সেটা দেখা। কাটা দিয়ে এটা হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল। এর মধ্যে ফুলকপির গাছ দিলে ভালো লাগবে। হ্যাঁ, কাকিমা কি বোঝে না। এদিকে তো আমি আমার চুটকির জন্য এখানে মেটে রান্না করছি, কারণ ও তো মটন খেতে পারে না এখনও, তো ঝালটা ঠিকঠাক খেতে শেখেনি। তার জন্য ঘরেই ডাল নামানোর পরে মেটেটা করে নিচ্ছি। উনি আবার মেটেটা বেশ ভালো খায়, তবে এখন ইদানিং নাকি মেটেটা ওর ভালো লাগছে না, মটনটাই ভালো লাগছে। তো কী আর করা যাবে, ওকে মেটেটা করে দিচ্ছি। আর এদিকে দেখো চাটনি বসেছে, তো চাটনি আর এখানে হয়ে গেছে ডাল সমস্ত কিছু বাড়া হয়ে গেছে। আর আমার শাশুড়ি মার কাজ ভীষণ গোছানো, মানে ওনার মতো পারবো না। আর এদিকে তো মাংস কষানো হতে তোমরা দেখতেই পেলে, এখানে তেঁতুলের জলটা দিয়ে আমি এদিকে বসেছি 2 পিস মাংস কষা টেস্ট করতে। আর আমার না ঝোলের থেকে কষা মাংস টেস্টটা আলাদাই লাগে, তো দারুণ লাগছে। তো সেটাই একটু ট্রাই করছি। আর এত গরম, তাও মানে খাওয়া ছাড়ছি না, একেবারে উঠে পড়ে একদম মানে গরমটাই মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এখানে অলমোস্ট রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখো ঝোলের কালারটা জাস্ট ওয়াও। আর বাবুর হাতের রান্নার রীতিমতো জাদু আছে। আর এদিকে দেখো, এদিকে মেয়ে আর বাবা দুজনে মিলে চলে গেছে আমাদের আরেকটা যেখানে পুজো হচ্ছে সেখানে। দেখো এখানেও রান্না বান্না চলছে। আসলাম, এখানে বাকি এসেছে দেখো। তো এই খাওয়া দাওয়া সেরে আসলাম, আর এই ঘরে বাপি যেহেতু রয়েছে, তো এর জন্য আমি এই ঘরে ঘুমাবে।
কারণ নইলে না ভীষণ বিরক্ত করে। তো এর জন্য আজকে দিনটা বাবু একটু ভালোভাবে থাকুক। তো এই জন্য আমার বাবার কাছে এখানেই বলবো। তো আমাদের ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করুন। টাটা।